আমারও তো শরীর খারাপ, হাত কাঁপে, পা কাঁপে। আমি অনেক বছর পরে এখানে এসেছি, লিটারেলি অনেক বছর পরে। গল্প শোনাচ্ছিলাম যে যখন আমি স্কুলে আসতাম, মনে পড়ে তখন কত ছোট ছিলাম। এখনকার মতো কাজ হলো, এসছে আকাশ, অজয়, তো আমরা তিনজন। তো গাইস, সকাল সকাল সব থেকে স্যাটিসফাইং জিনিস হলো পার্সেল রিসিভ করা। তো এই হলো একটা ক্যাপ, যেটা HRX এর। অনেক দিন ধরে ক্যাপ ছিল না, তাই এটা অর্ডার করা হয়েছে। সঙ্গে অ্যাডিশনাল একটা টি-শার্ট অর্ডার করেছি। আর বড় চুল হওয়া মানে ক্যাপ ছাড়া সেইগুলোকে মেনটেন করা খুব কষ্টকর। ও আই থিঙ্ক ইটস জাস্ট পারফেক্ট। তো আজকে সকাল সকাল প্রিপারেশন চলছে কই মাছ ভাতে। তো কই মাছ ভাপাও বলা যায়, বাকি গ্রাম্য ভাষায় এটাকে কই মাছ ভাতেই বলে। যত রকম মশলা আছে সেই মশলা দিয়ে কই মাছটাকে মাখিয়ে লাউ পাতা দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে এটা খুলে না যায় ভাতের মধ্যে। আমার জামাই মাইয়া সকালের তা এই করছে, ভাতে দেবে দিয়ে ও সব কিছু বাড়ছে, তারপরে মাছ ধুইছে, মাছ কাটছে, সব কিছু করিয়ে বান্ধে এখানে ভাতে দেবে। আমারও তো শরীর খারাপ, হাত কাঁপে, পা কাঁপে, ভাল লাগে না। নাতিপুতির দ্বারে থাকি, এই নাতিপুতি সব কিছু আমার করিয়ে দেয়, জামা কাপড় কাচিয়ে দেয়, সব বাসন বুসন মাজিয়ে দেয়, সব আমার নাতিপুতি করে আমার। ফেভারিট মাছের মধ্যে একটা মাছ। তো আম রেডি গাইস, তো চলো আমরা এখন বেরোচ্ছি মোটো ব্লগের এক্সপিরিয়েন্স নিতে। বাবা দাঁড়িয়ে আছে, আমরা বেরোচ্ছি। তো এই হলো আমার বাড়ির লোকাল এরিয়া। ওকে, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। ওয়েলকাম টু আনাদার মোটো ব্লগ। তো আমার প্রথম ধারণা এটাই ছিল যে মোটো ব্লগ মানে ঘুরতে যাওয়া। আমি মোটো ব্লগ তো জাস্ট রিসেন্টলি শুরু করেছি। লাস্ট ব্লগটা আমার ফার্স্ট টাইম মোটো ব্লগ ছিল। এবার এখন আমার কাছে মনে হচ্ছে যে মোটো ব্লগ জাস্ট তুমি মোটরসাইকেল নিয়ে বেরোচ্ছ, তোমার সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। এই জায়গাটাকে এখানকার পাবনা পাড়া বলে। পাবনা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট, তো সেই পাবনার নামে এই এলাকাটার নাম হয়েছে পাবনা পাড়া। আর আই থিঙ্ক ওই ডিস্ট্রিক্টের লোকজন এসে এখানে বসবাস শুরু করেছিল, এর জন্য হয়তো এই জায়গাটার নাম পাবনা পাড়া হয়েছে। একটা সময় যখন আমি 6-7-এ পড়তাম, তখন এই রাস্তা দিয়ে আমি স্কুলে যাওয়া আসা করতাম। আমি যে গ্রামে এখন যাচ্ছি, সোনাতলা বলে যে গ্রামটা, সেই গ্রামে আমার 8 অব্দি স্কুল ছিল। এই রাস্তা দিয়েই আমাকে যেতে হতো। আর তখন এই রাস্তাটা একদম কাঁচা রাস্তা ছিল, সাইকেল নিয়ে যেতাম। যদি বৃষ্টি হতো, বৃষ্টি হওয়ার পর হাঁটু অব্দি কাদা হয়ে যেত, তো তার মধ্যে দিয়ে সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যেতে হতো। তখনকার সময়টা অনেক এক্সাইটিং ছিল, অনেক ছোট ছিলাম, সাইকেল মানেই তখন অনেক বড় ব্যাপার ছিল। তো এটা হলো এখানকার বকুলতলা মোড়। আমাদের বন্ধু বান্ধবের ধারণা এখানকার লোকের অনেক বেশি ফুটানি, এই জায়গাটার আরেকটা নাম ফুটানি মার্কেটও দেওয়া হয়েছিল। তো এই হলো মেশো, আর বাবা এই মেশোকেই দেখতে এসছে, মেশোর শরীর খারাপ বলে। বাবাকে বসিয়ে রেখে এসেছি ওই বাড়িতে। তো পুরো এই গ্রামটা আমার জন্য অনেক চেনা। এটা ছিল আমার স্কুল 8 অব্দি। তখন দোতলা ছিল না, একতলাই ছিল, অনেক ছোট্ট একটা স্কুল ছিল। তখন জুনিয়র স্কুল ছিল, জুনিয়র হাই স্কুল মানে 8 অব্দি স্কুল ছিল। তারপর এটা হায়ার সেকেন্ডারি করা হয়েছে পরে। আমি এখানে 8 অব্দি পড়েছি। এই বাজারটা তখন ছোট্ট একটা বাজার ছিল, মানে এখানে হয়তো একটা চায়ের দোকান ছিল, তারপর এখানে একটা বসার জায়গা ছিল, এখানে 2-3টে দোকান ছিল। এখন বেশ বড় সড়ো বাজার হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি সোনাতলা বাজার। আমি অনেক বছর পরে এখানে এসেছি, লিটারেলি অনেক বছর পরে। এই বাড়িঘরগুলো কিচ্ছু ছিল না, 2-1টা বাড়িঘর ছিল, আর আশেপাশে জঙ্গল, গাছপালা এইসব ছিল। আর এই জায়গায় একটা বুথ ছিল, STD বুথ। এখানে মাঝে মধ্যে ফোনে কথা বলার দরকার হলে এই STD বুথে আসতাম ফোনে কথা বলতে। তখন আশেপাশের মধ্যে খুব রেয়ার হতো STD বুথ। আমরা এখন রিটার্ন করছি বাড়ির দিকে। ভাবা যায় না, এই ছেলে আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল, আমার 6-7 অব্দি। সে আজকে এমন হয়ে গেছে। কি খবর তোর? তো ওর নাম হলো রথিন, ও আমার অনেক পুরনো বন্ধু একটা। ঠিক আছে ভাই, টাটা। আমিও অনেকদিন পরে ওকে দেখলাম, সবকিছু কেমন বদলে যায়, ওর জীবনটা কত বদলে গেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট হয়তো অনেক বাধ্যতা থাকে মানুষের জীবনে। এই টোটন, তো এরা আমার ছোটবেলায় স্কুল ফ্রেন্ড ছিল। সব ছোটবেলায় স্কুল ফ্রেন্ড, এদের সঙ্গে দেখা হচ্ছে এখন আস্তে আস্তে এক এক করে। কি রে, কে আমি? কেমন আছিস ভাই? এই চলছে, তোর খবর কি? মাঝে মধ্যে ভালো লাগে এরকম পুরোনো মেমোরিগুলোকে মেমোরাইজ করতে। আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ চেনা হয়ে গেছিলো, সব কিছু বদলে গেছে গ্রামের। অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। এইগুলো পুরো বাগান ছিল, আম বাগান ছিল। কেমন আছো মাসি? ভালো আছো তুমি? তো আমার একজন মাসি, ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো গল্প শোনাচ্ছিলাম যে যখন আমি স্কুলে আসতাম তখনকার গল্প। মনে পড়ে তখন কত ছোট ছিলাম। তো মাসির এক ছেলে আছে, সে আমার বন্ধু ছিল, আমরা একসঙ্গে যেতাম স্কুলে।
আসি মাসি মেশো টাটা। হ্যাঁ তোমরা সাবধানে থেকো। আমি গ্রামে থাকাটা এর জন্যই বেশি প্রিফার করি যে গ্রামের প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার, তারা এত ইনোসেন্স হয় যে তাদের বিহেভিয়ার খুব ভালো হয়। এই গ্রামে মোটামুটি আলু, তারপর ফ্লাওয়ার, কিন্তু মেইনলি সবজি ফুল এইগুলোই আমি ছোটোবেলায় দেখতাম। যখন আমি স্কুলে আসতাম তখন প্রচুর পরিমাণে চাষ হতো। এখন এই যে এখানে কিছু জমি আছে, গাঁদা ফুলের জমি দেখা যাচ্ছে আই থিঙ্ক, কিন্তু ফুল ফোটেনি এখনও, কম কম ফুল, তো দেখা যাবে না। দিস ইজ মাই হোম ভিলেজ, পাটিকা বাড়ি। তো আমরা এখন ঢুকছি বাড়িতে, আর এখনকার মতো এইটুকুই। সিনেমা দেখ নাই, আমরা এখন শুরু করছি একটা সিনেমা দেখতে। অনেক দিন ধরে আমি সিনেমাটা দেখবো ভাবছিলাম, ফাইনালি হইচই পেয়ে গেছি, আর হইচই দেখবো এখন চালচিত্র। এখন এখানে গিটারও রয়েছে আর এক্সারসাইজের জন্য ইনস্ট্রুমেন্টালও রয়েছে। তুমি কি করছো? এক্সারসাইজ করার চেষ্টা করলাম, কিন্তু আমার ভয় লাগছে। মোটামুটি 1.5 মাস হয়ে গেছে যে আমি এক্সারসাইজ কন্টিনিউ করছি না। তাহলে মনে হয় তোমার আয়রন ধরাটা উচিত হবে না, এখন একটু ফ্রি হ্যান্ড করে নেওয়া দরকার। এখনকার মতো কাজ হলো, এসছে আকাশ, অজয়, তো আমরা তিনজনে আড্ডা মারছি। আগে খুব হতো তাই না, আগে আমরা ছাদে অনেক টাইম কাটাতাম। ইচ্ছা করে তোমরা যারা এখানে আড্ডা ফাড্ডা মারে, আমার মনে হয় মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু বসি। যদি কেউ জেনে থাকো, মানে দেখে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমার একটা নিউবর্ন বেবি আছে, তো ওর জন্য টাইম পাওয়া খুব মুশকিল, এই হচ্ছে ব্যাপার। একটু গল্প টল্প করি, আড্ডা ফাড্ডা মারি, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তন্ময়দা খুব ভালো ব্লগ বানায়, তোমরা কিন্তু সবাই সাপোর্ট করো, ঠিক আছে? এইটুকুই বলবো। অ্যাকচুয়ালি ওর রেগুলার ব্লগ আপলোড করতে হয়, ডেইলি ব্লগ করে। তারপরে ওর নিউবর্ন বেবি হয়েছে, আর নিউবর্ন বেবি থাকা মানে সে, হ্যাঁ, তার সময় অনুযায়ী ঘুমানো, তার সময় অনুযায়ী ওঠা, তার সময় অনুযায়ী খাওয়া, প্রত্যেকটা জিনিস তার অনুযায়ী করতে হয়। তো নিজস্ব আর ফ্রিডম কিছু নেই আপাতত, যতদিন ও না বড় হচ্ছে, একটু বড় হচ্ছে। 2 বছর হয়ে গেলে তারপর 1-2 বছর পর ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমরা প্ল্যান করছিলাম চিকেন গ্রিলের। এটা এর আগে একবার অনেক দিন আগে আমি একদিন তন্ময়দার এখানে খেয়েছিলাম, তো এত টেস্টি লেগেছিল কি বলবো। তন্ময়দা পাপির জন্য পাঠিয়ে দিয়েছিল, পাপড়ি বলেছে হেভি হয়েছে। তো সেটা দেখে হট করে আমার মনে পড়ে গেলো, যেহেতু তন্ময়দা আপাতত বাড়িতে রয়েছে, তো আমরা 2-1 দিনের মধ্যেই প্ল্যান করবো। তো আমরা 2-1 দিনের মধ্যেই চিকেন গ্রিলের প্ল্যান হবে, সেটাই প্ল্যান হচ্ছিল। ইটস গোনা বি সো মাচ ফান।